হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই আয়োজনে আমরা ডিসেম্বর মাসের সাম্প্রতিক 50টি সাধারণ জ্ঞান নিয়ে এসেছি। ভিডিওটি থেকে যদি আপনারা সামান্য মাত্র উপকৃত হন, একটি ধন্যবাদ লিখে কমেন্ট করবেন। আর ভিডিওটির শেষে আমরা আপনাদের জন্য একটি সাধারণ জ্ঞান রেখেছি, অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন তার সঠিক অ্যান্সারটি। তো চলম মুদ্রায় দেরি না করে শুরু করা যাক। তার আগে বলে নেই, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো। ১ নাম্বার, ২০২১-২২ অর্থ বছরে চূড়ান্ত হিসাব অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয়ের পরিমাণ কত? $২৮24। ২ নাম্বার, জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান কে? আনসার, প্রধানমন্ত্রী। ৩ নাম্বার, বৈভবে ৭১ গ্রন্থের লেখক কে? মোহাম্মদ হামিদুল হক। ৪ নাম্বার, প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের দুর্গম পাহাড় মাউন্ট আমা দাবোলাম জয় করেন কে? বাবর আলী, চট্টগ্রাম। ৫ নাম্বার, ব্রুনাই কিং কোন জাতের ফসল? আম। ৬ নাম্বার, বাংলাদেশের সরকার কোন খাতকে জরুরি সেবার স্বীকৃতি দিয়েছেন? তথ্য প্রযুক্তি খাত। ৭ নাম্বার, কয়টি সমবায় সমিতিকে ৫১তম জাতীয় সমবায় পুরস্কার ২০২১ প্রদান করা হয়? ৯টি। ৮ নাম্বার, বাংলাদেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার কোথায় অবস্থিত? খাতুনগঞ্জ, চট্টগ্রাম। ৯ নাম্বার, অক্টোবর ২০২২ দেশের সার্বিক মূল্যস্ফীতির হার কত? ৮.৯১। ১০ নম্বর, মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট আইসিপিসি ২০২২ এর চূড়ান্ত পর্ব কোথায় অনুষ্ঠিত হয়? ঢাকা। ১১ নম্বর, ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২২ কলকাতায় কততম বাংলাদেশি চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়? চতুর্থতম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। ১২ নম্বর, ১৯৭৩ সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থায় যোগদানের পর বাংলাদেশ প্রথমবারের মতো কত সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক সম্মেলনের আয়োজন করে? ২০২২ সাল। ২০২২ সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ। ১৩, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম টেড কেনেডিকে কোন পদক প্রদান করেন? মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করেন প্রয়াত মার্কিন সিনেটরকে। ১৪ নম্বর, সরকারি কর্ম কমিশনের পিএসসি বর্তমান সদস্য কতজন? ১৩ জন। পিএসসি এর বর্তমান সদস্য সংখ্যা ১৩ জন। ১৫ নম্বর, মন্ত্রিসভা কবে সংবিধান দিবসকে জাতীয় সংবিধান দিবস হিসেবে স্বীকৃতি দেয়? ৩১ অক্টোবর ২০২২। ৩১ অক্টোবর ২০২২কে জাতীয় সংবিধান দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ১৬ নম্বর, আইনের শাসন সূচক ২০২২ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? ১২৭তম। আইনের শাসন সূচক ২০২২ অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১২৭তম। ১৭ নম্বর, বঙ্গবন্ধু জাতীয় নৌকা জাদুঘর কোথায় অবস্থিত? বরগুনায় বঙ্গবন্ধু জাতীয় নৌকা জাদুঘর অবস্থিত। ১৮ নম্বর, ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত ২১ এর চিত্রশিল্পী কে? মর্তুজা বশীর। ১৯ নম্বর, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ কোন ধরনের সংগঠন? ঘ, পরিবেশবাদী সংগঠন। ২০ নম্বর, প্রথম বাংলাদেশি নারী হিসেবে কে হিমালয়ের দুর্গম ডুলোমা-খাং পর্বতচূড়া জয় করেন? শায়লা পারভীন প্রথম বাংলাদেশি নারী হিসেবে ডুলোমা-খাং পর্বতচূড়া জয় করেন। ২১ নম্বর, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশকে কত ডলার ঋণ দিতে সম্মতি দেয়? ৪৫০ কোটি ডলার ঋণ দিতে সম্মতি দেয়।
22 নম্বর, 2050 সালে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত হবে? দশম। 23 নম্বর, সমাজসেবা অধিদপ্তরের আওতায় দেশে বর্তমানে কতটি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে? 3টি। 24 নম্বর, কোথায় দেশের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির নির্মাণ করা হয়েছে? রাঙ্গামাটি। রাঙ্গামাটিতে দেশের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির নির্মাণ করা হয়েছে। 25 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তন বক্তা কে ছিলেন? তিনি ছিলেন ফ্রান্সের মার্সেল তিরল। 27, COP27 সম্মেলনে কোন দেশ কার্বন ট্রেডিং স্কিম চালু করতে বিশ্ব নেতাদের প্রস্তাব দেয়? যুক্তরাষ্ট্র। 28, জলবায়ু অভিযোজন নিয়ে কাজ করা বৃহত্তম সংস্থা গ্লোবাল সেন্টার অন অ্যাডাপশন GCA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রটারডাম, নেদারল্যান্ডস। 29, 2022 সালে অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়ান নেশনস আসিয়ানের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নমপেন, কম্বোডিয়া। 30, মিয়ানমারের সাথে কয়টি দেশের সীমান্ত সংযোগ রয়েছে? 5টি দেশের। মিয়ানমারের সাথে 5টি দেশের সীমান্ত সংযোগ রয়েছে। 31 নম্বর, YLC-48 রাডার কোন দেশের তৈরি? চীন। 32 নম্বর, COP27 জলবায়ু সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? মিশর। মিশরে COP জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। 33 নম্বর, T20 ক্রিকেট বিশ্বকাপ 2022 শিরোপা লাভ করে কোন দেশ? আমরা সকলে জানি ইংল্যান্ড। 34, বিশ্বের চতুর্থ বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি? ব্রাজিল। 35, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দা সিলভা কত শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন? 50.8%। 36 নম্বর, যুক্তরাজ্যে সর্বকনিষ্ঠ ও প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? ঋষি সুনাক যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ প্রথম অশ্বেতাঙ্গ। 37 নম্বর, ফার্স্ট টুডে কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা? ইরান। ফার্স্ট টুডে ইরানের সংবাদ সংস্থা। 38, অক্টোবর 2022 ইউরো অঞ্চলে মূল্যস্ফীতির হার কত? 10.7%। 39, এভরিথিং বাট আর্মস উদ্যোগটি কোন সংস্থার? ইউরোপীয় ইউনিয়ন। 40 নম্বর, জাতিসংঘের মধ্যস্থতায় খাদ্যশস্য রপ্তানি চালু করতে কোন দুটি দেশের মধ্যে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ চুক্তি স্বাক্ষরিত হয়? রাশিয়া, ইউক্রেন। 41 নম্বর, ক্যাপিটাল ইন দ্য 21st সেঞ্চুরি গ্রন্থের লেখক কে? টমাস পিকেটি, ফ্রান্স। 42 নম্বর, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IORA এর সদস্য দেশ কয়টি? 23টি। 43 নম্বর, যুক্তরাষ্ট্রের সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য কয়টি আসনের প্রয়োজন? 51টি আসনের প্রয়োজন হয় যুক্তরাষ্ট্রের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য। 44 নম্বর, 10 থেকে 13 নভেম্বর 2022 সালে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে কোন দেশকে আমন্ত্রণ জানানো হয়নি? মায়ানমারকে 2022 সালে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ করা হয়নি। 45 নম্বর, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD এর প্রতিবেদন অনুযায়ী 2022 সালে বিশ্ব জিডিপির প্রবৃদ্ধির হার কত হবে? 3.1%। 46, ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট এর আইনের শাসন সূচক 2022 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। 47, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? গুজরাট, ভারত। 48, 2022 সালে G20 17তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? নয়াদিল্লি, ভারত। ভারতে G20 17তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 2023 সালে।
49 দক্ষিণ পূর্ব এশিয়ার কয়টি দেশের কেন্দ্রীয় ব্যাংক আঞ্চলিক আন্তঃসীমান্ত লেনদেনে সমঝোতা স্মারকে সই করে? 5টি। আজকের আমাদের এই আয়োজনের সর্বশেষ প্রশ্ন, আর ভিডিও শেষে এই প্রশ্ন শেষে একটি কুইজ দেওয়া থাকবে, আপনারা সেটা কুইজটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন 50 নম্বর কি দেওয়া আছে। 18 থেকে 19 নভেম্বর 2022 এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপিসি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্যাংকক, থাইল্যান্ড। এখন স্ক্রিনে আপনারা একটি কুইজ দেখতে পাচ্ছেন, সেটার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।